শুরুতে আমি বলেছিলাম যে স্ট্যাটিক্স বা স্থিতিবিজ্ঞান, এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে কোনো একটা বস্তুর উপরে প্রযুক্ত বল এবং সেই বল প্রয়োগের ফলে বস্তুটা কখন সাম্যাবস্থায় থাকবে, অর্থাৎ সাম্যাবস্থার যে শর্ত সেটা নিয়ে আলোচনা করা হবে। এইবার আমরা ফাইনালি সেই জায়গাতে চলে এসেছি যে কোনো একটা বস্তু কখন সাম্যাবস্থায় থাকবে। ঠিক আছে, দেখো সাম্যাবস্থা মানে হচ্ছে সেই বস্তু যেটা, মানে কোনো বস্তু যদি স্থির থাকে, সাম্যাবস্থা বলতে কোনো বস্তুর স্থির অবস্থা, সমবেগে গতিশীল অবস্থা, তাহলে সমকৌণিক গতিশীল অবস্থা বা একই সঙ্গে সমবেগ ও সমকৌণিক বেগে গতিশীল যে অবস্থা সেটাকে বলা হচ্ছে কি সাম্যাবস্থা। আচ্ছা দেখো, এর আগে আমরা দেখেছিলাম নিউটনের যে গতিসূত্র, সেখানে দেখো আমরা পড়েছি যে কোনো একটা বস্তু, ধরে নাও এইখানে কোনো একটা বস্তু রাখা আছে, ঠিক আছে। এবার এই বস্তুটার স্মরণ কখন হবে না, দেখো কোনো একটা বস্তুর উপরে যদি প্রযুক্ত মোট বল সেটার মান কত হয়, 0 হয়। ঠিক আছে, তুমি ধরে নাও এইদিকে একটা বল প্রয়োগ করলে সেই বলটা হচ্ছে F1, এইদিকে একটা বল প্রয়োগ করলে সেই বলটা হচ্ছে কত, F2। যদি F1 আর F2 বল দুটো পরস্পর সমান হয় তাহলে দেখো তারা একে অপরকে কি করে দেবে, প্রশমিত করে দেবে। তাহলে এখানে লব্ধি বলের যে মান সেটা কত হবে, 0 হবে, তাই তো। তাহলে এখানে দেখো লব্ধি বল 0, তার মানে এর কোনো রকমের কি হবে না, স্মরণ ঘটবে না। তাহলে স্মরণ ঘটছে না মানে আমরা বলতে পারবো যে, বা বলতে পারি এই বস্তুটা কি সাম্যাবস্থায় আছে, তার মানে তার কোনো রকমের রৈখিক স্মরণ কি ঘটছে না। ঠিক আছে, আবার এরকম হতে পারে যে কোনো একটা বস্তুর উপরে বল প্রযুক্ত হচ্ছে, সেই বল প্রয়োগের ফলে বস্তুটা যে ত্বরণটা সৃষ্টি হচ্ছে সেই ত্বরণটা কি সমত্বরণ, বা কোনো একটা বস্তু ধরো ত্বরণ না সরি কোনো একটা বস্তু দেখা যাচ্ছে গতিশীল, সেই গতিবেগ যেটা, সেই গতিবেগটা কি সমবেগে গতিশীল। তাহলে যদি দেখো সমবেগে গতিশীল হয় তাহলে তার যে ত্বরণ, সেই ত্বরণের মান কত, দেখো 0। আর আমরা আর একটাও জানি, কোনো বস্তুর উপরে প্রযুক্ত বল F এটা সমান কি হয়, ma হয়। তাহলে কোনো একটা বস্তুর গতিবেগ যদি সমবেগে হয়, ঠিক আছে, বল প্রযুক্ত হলো, বস্তুটা স্মরণও ঘটলো, কিন্তু বস্তুটার যে গতিবেগ সেই গতিবেগটা যদি কি হয়, 0 হয়, বা গতিবেগটা যদি সমবেগ হয় তাহলে তখন দেখো তার ত্বরণের মান কি 0। আর ত্বরণের মান যদি 0 হয় তাহলে ওই বস্তুটার উপরে প্রযুক্ত যে লব্ধি বল সেটাও কত হবে, 0 হবে। এক কথায় যদি কোনো বস্তুর উপরে প্রযুক্ত লব্ধি বলের মান 0 হয় তাহলে তখন সেই বস্তুটার দেখো রৈখিক একটা সাম্যাবস্থা থাকবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 1 নম্বর আমরা সাম্যাবস্থার শর্ত বলতে পারি, দেখো এইখানে যেটা লেখা আছে কোনো বস্তু স্থির অবস্থা বা সমবেগে গতিশীল অবস্থা। তাহলে 1 নম্বর দেখো যদি স্থির থাকে তাহলে তার ত্বরণের মান 0, আবার যদি সমবেগে গতিশীল হয় তাও ত্বরণের মান 0। এর ক্ষেত্রে ত্বরণ a সমান 0, এর ক্ষেত্রেও ত্বরণ a সমান 0। তাহলে তার উপরে মানে উভয় ক্ষেত্রে দেখো প্রযুক্ত যে লব্ধি বল, সেই লব্ধি বল কী হবে, 0 হবে। তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে সাম্যাবস্থার কোনো বস্তুর উপরে প্রযুক্ত যে লব্ধি বল, লব্ধি বল মানে ধরে না অনেকগুলা বল প্রযুক্ত হলো, একটা F1, একটা F2, একটা F3, এরকম বিভিন্ন রকমের কি হলো বল প্রযুক্ত হলো, ডট 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 ধরো Fn। এবার এই প্রযুক্ত লব্ধি বল সেটা যদি 0 হয় তাহলে তখন বস্তুটা কী হবে, একটা রৈখিক সাম্যে থাকবে। ঠিক আছে, তার মানে তার কোনো রকমের ত্বরণ সৃষ্টি হবে না। আর আরেকটা দেখো আমরা দেখেছিলাম যে কোনো একটা বস্তু, এরকম যদি একটা বস্তু থাকে, একমাত্র ভর কেন্দ্র দিয়ে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে বস্তুটার কী হবে, রৈখিক গতি সৃষ্টি হবে। আর ভর কেন্দ্র ছাড়া অন্য যে কোনো বিন্দু বরাবর যদি বল প্রয়োগ করা হয় তাহলে সেই বস্তুটার আমরা কি দেখেছিলাম, ঘূর্ণন গতির সৃষ্টি হবে। এবং যে বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে
আর যেখানে বলটা প্রযুক্ত হচ্ছে সেই প্রযুক্ত বল আর ঘূর্ণন বিন্দু থেকে প্রযুক্ত বলের যে লম্ব দূরত্ব সেটাকে বলা হয় কি বলের ভ্রামক। আমরা দেখেছিলাম যে কোনো একটা বস্তুর উপরে প্রযুক্ত বলের ভ্রামক যদি শূন্য হয় তাহলে তখন বস্তুটার কোনো রকমের ঘূর্ণন ঘটবে না, আর যদি কোনো একটা বস্তুর উপরে প্রযুক্ত বলের মান প্রযুক্ত বলের ভ্রামকের মান পজিটিভ হয় তাহলে তখন সে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে, আর যদি মোট বলের ভ্রামকটা নেগেটিভ হয় তাহলে তখন কি ক্লকওয়াইজ ডিরেকশনে বা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তাহলে দেখো এখানে এই বস্তুটার উপরে অনেক রকমের বলের ভ্রামক ধরো প্রযুক্ত হচ্ছে, সে বলে তাহলে 2 নম্বর কন্ডিশনটা এখান থেকে আমরা দেখব। 2 নম্বর কন্ডিশনটা হচ্ছে কোনো একটা বস্তুর উপরে প্রযুক্ত বলের যে মোট ভ্রামক, বলের ভ্রামকের যে সমষ্টি, দেখো F1 G1 প্লাস G2 প্লাস G3 প্লাস ডট 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 Gn, এটার মান যদি কত হয় 0 হয়, তাহলে কোনো একটা বস্তুর উপরে প্রযুক্ত মোট বলের ভ্রামকের মান যদি 0 হয় তাহলে তার কোনো রকমের ঘূর্ণন গতির কি সৃষ্টি হবে না, বা যদি ঘূর্ণন গতির সৃষ্টিও হয় তাহলে তার যে এই আলফা, সে আলফার ভ্যালু কী হবে 0। মানে দেখা যাচ্ছে বলের ভ্রামক প্রযুক্ত হলো, তারপরে ওই বস্তুটার যে ত্বরণটা সৃষ্টি হলো যেটাকে বলা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বা কৌণিক ত্বরণ, সেই কৌণিক ত্বরণের মান যদি কত হয় 0 হয়, তাহলে কৌণিক ত্বরণের মান 0 হলে তখন সেই বস্তুটাকে আমরা কি বলবো, সে ঘূর্ণন সাম্যে আছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো সাম্যাবস্থার যে শর্ত, আর একটা কী লাগে যে সমকৌণিক বেগে গতিশীল অবস্থা। সমকৌণিক বেগে মানে তার আলফার ভ্যালু দেখো 0, তাহলে তার উপরে যে বলের ভ্রামক সেটাও কী হবে 0 হবে। তাহলে কোনো একটা বস্তুর উপরে মোট বলের ভ্রামকের সমষ্টি যদি 0 হয় আর একটা হচ্ছে বলের সমষ্টি যদি 0 হয় তাহলে তখন সেটাকে আমরা বলতে পারবো কি সাম্যাবস্থায় আছে। তাহলে এই দুটো কন্ডিশন ভালো করে মনে রাখবে, অর্থাৎ সাম্যাবস্থার শর্ত কোনো বস্তুর উপরে প্রযুক্ত মোট বল 0 হবে, আর একটা হচ্ছে মোট বলের ভ্রামক কী হবে 0 হবে। যদি এই কন্ডিশন দুটো কোনো জায়গায় প্রযুক্ত হয় তাহলে তখন আমরা বলতে পারবো ওই বস্তুটা কি ইকুইলিব্রিয়ামে বা সাম্যাবস্থায় আছে। ঠিক আছে, এটাই হচ্ছে সাম্যাবস্থার কি শর্ত। এরপরে যেটা আমরা দেখব সেটা দেখো, দুটি বলের ক্রিয়ায় বস্তুর সাম্যাবস্থা, অর্থাৎ দুটো কোনো বস্তুর উপরে বল প্রযুক্ত হচ্ছে, সেই দুটো বলের ক্রিয়ায় কোনো একটা বস্তু কখন সাম্যাবস্থায় থাকবে। তুমি ধরে নাও এরকম একটা কেস, এখানে একটা দৃঢ় অবলম্বন, সেখান থেকে একটা বস্তু কি ঝুলে আছে। ঝুলে আছে মানে কি এখানে দেখো বস্তুটা সাম্যাবস্থায় আছে। এখানে দেখো এই সুতো যেটা, সেই সুতোর টানটি একটা কাজ করবে, আর বস্তুটার যে ওজন, সেই ওজন হচ্ছে কি mg কাজ করবে নিচের দিকে। তাহলে একটা বল এখানে mg আর একটা বল হচ্ছে কত t। এই দুটো বলের ক্রিয়ায় বস্তুটা কখন সাম্যাবস্থায় থাকবে, বা সাম্যাবস্থায় যদি থাকে তাহলে t আর mg পরস্পর কী হবে সমান হবে। t আর mg যদি পরস্পর সমান হয় তাহলে তখন এই দুটো বলের ক্রিয়ায় বস্তুটা কি সাম্যাবস্থায় থাকবে। কারণ দেখো t আর mg একটা আর একটার কি অপোজিট ডিরেকশানে আছে, তাহলে যদি দুটো পরস্পর সমান হয় তাহলে তখন বস্তুটা কি হবে সাম্যাবস্থায় বা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে। আর একটা দেখো এরকম হতে পারে, এখানে একটা ব্লক ধরো রাখা আছে, এই ব্লকটার উপরে এইদিকে একটা বল প্রযুক্ত হচ্ছে, সেই বলটা হচ্ছে F1, আর এইদিকে একটা বল প্রযুক্ত হচ্ছে, সেই বলটা হচ্ছে F2। এবার এই দুটো বলের ক্রিয়ায় বস্তুটা সাম্যাবস্থায় থাকবে যদি তোমার এই F1 এটা সমান কি হয় F2 হয়। দেখো এমনি তারা বিপরীতমুখী, যদি তাদের মানটা সমান হয় তাহলে তখন ও কিন্তু কী হবে সাম্যাবস্থায় থাকবে। যদি দুটো বল সমান না হয় তাহলে কিন্তু ওরা সাম্যাবস্থায় থাকবে না। তাহলে সাম্যাবস্থায় যদি থাকে তাহলে অবশ্যই F1 আর F2-র ভ্যালু কী হতে হবে সমান হতে হবে। ঠিক আছে, তাহলে দুটি বলের ক্রিয়ায় কোনো একটা বস্তু তখনই সাম্যাবস্থায় থাকবে যদি একটা বল অন্যটার সমান এবং বিপরীতমুখী হয়। ঠিক আছে, এরপরে দেখা হচ্ছে তিনটি বলের ক্রিয়ায় বস্তুর সাম্যাবস্থা।
ঠিক আছে, তিনটি যদি বল কোনো বস্তুর উপরে প্রযুক্ত হয়, সেই তিনটি বলের ক্রিয়ায় কোনো একটা বস্তু কখন সাম্যাবস্থায় থাকবে সেটা আমরা দেখব। দেখো এই জায়গাটায় ধরো একটা বস্তু আছে, বা একটা তুমি ধরে নাও সুষম দণ্ড, এটা একটা সুষম দণ্ড। এই দণ্ডটার উপরে তিনটে কি বল প্রযুক্ত হচ্ছে। একটা ধরো উপরের দিকে বল প্রযুক্ত হচ্ছে, এটা F1, এই দিকে একটা বল প্রযুক্ত হচ্ছে উপরে, সেটা হচ্ছে F2, আর নিচের দিকে একটা বল প্রযুক্ত হচ্ছে, সেই বলটা হচ্ছে কত F3। ভালো করে দেখো, তাহলে F1 আর F2 এই দুটো বল চাইবে এই বস্তুটাকে কি উপরের দিকে নিয়ে যেতে, আর F3টা চাইবে বস্তুটাকে কি নিচের দিকে নিয়ে আসতে। এবার এই তিনটে বলের ক্রিয়ায় ওই বস্তুটা কখন সাম্যাবস্থায় থাকবে। আশা করছি দেখো তোমরা বুঝতে পারছো যে এই F1 আর F2 এই দুটোর যদি আমরা লব্ধি দেখি, সেই লব্ধিটাকে উপরের দিকে থাকবে। অর্থাৎ F1 আর F2র লব্ধিটা যদি F3র সঙ্গে কী হয়, সমান হয়, তাহলে তারা কী হবে, সাম্যাবস্থায় থাকবে। তাহলে দেখো F1 ভেক্টর আর F2 ভেক্টর, তাদের লব্ধিটা যদি কার সঙ্গে সমান হয়, F3র সঙ্গে সমান হয়, তবে বস্তুটা কি সাম্যাবস্থায় থাকবে। কারণ দেখো F1 আর F2 এই দুটো বলের লব্ধি কোন দিকে থাকছে, উপরের দিকে। তাহলে ওই লব্ধিটা যদি নিচের দিকে যে বলটা কাজ করছে F3 তার সঙ্গে কি হয়, সমান হয়, তাহলে তখন এই বস্তুটার উপরে দেখো লব্ধি বল কত, 0, আর লব্ধি বল 0 মানে বস্তুটা কী হবে, সাম্যাবস্থায় থাকবে। আমরা দেখলাম যে কোনো একটা বস্তুর উপরে প্রযুক্ত মোট বল সেটা যদি 0 হয়, তাহলে তখন সে কী হবে, সাম্যাবস্থায় থাকবে। তাহলে তিনটে বলের ক্রিয়ায় কোনো বস্তু সাম্যাবস্থায় থাকবে তখনই যদি দুটো বলের যোগফল তৃতীয়টা সমান এবং বিপরীতমুখী হয়। ধরে নাও এরকমও হতে পারে, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার উপরে একটা বল ধরো প্রযুক্ত হচ্ছে এই দিকে F1, একটা বল প্রযুক্ত হচ্ছে F2 এই ডিরেকশনে, আর একটা বল প্রযুক্ত হচ্ছে F3 এই দিকে। ভালো করে দেখো, তাহলে কখন সাম্যাবস্থায় থাকবে, যদি F1 আর F2 এই দুটো লব্ধি F3র সঙ্গে কি সমান হয়। F1 আর F3র লব্ধি তুমি ধরে নাও এই বরাবর থাকছে, তাহলে এই লব্ধিটাকে তুমি ধরে নাও কত, F। তাহলে F1 আর F2 বলের যে লব্ধি, সেই লব্ধিটা হচ্ছে কত, F। তাহলে F সেটা দেখো F3র সঙ্গে কি অপোজিট ডিরেকশনে আছে। তাহলে যদি তারা কি হয়, ইকুয়াল হয়, তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স কী হবে, 0 হবে। আর আমরা জানি রেজাল্ট্যান্ট ফোর্স যদি 0 হয়, বা মোট বল যদি 0 হয়, তাহলে তখন বস্তুটা কী হবে, সাম্যাবস্থায় থাকবে। তাহলে এটা হচ্ছে সাম্যাবস্থার কি শর্ত তিনটে বলের ক্রিয়ায়। এবার এই তিনটি বলের ক্রিয়ায় কোনো একটা বস্তুর সাম্যাবস্থা, সেটাকে আবার ল্যামির উপপাদ্যের সাহায্যেও প্রকাশ করা যায়। এবার আমরা ল্যামির উপপাদ্যটা দেখব, খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য বা ল্যামিস থিওরেম, যেটা এখান থেকে অনেক ম্যাথামেটিক্যাল প্রবলেম কী করা যায়, সহজে সলভ করা যায়, সেটা আমরা এবার দেখব। দেখো ল্যামির উপপাদ্যটা কি, কোনো বস্তুকণার ওপর ক্রিয়াশীল তিনটি একতলীয় বলের প্রভাবে কণাটি সাম্যাবস্থায় থাকে যদি প্রতিটি বলই অন্য দুটো বলের মধ্যবর্তী কোণের সাইনের কি সমানুপাতিক হয়। তাহলে তিনটে বলের ক্রিয়ায় তিনটে বলকে কী হতে হবে, একতলীয় হতে হবে। তাহলে তিনটি একতলীয় বলের ক্রিয়ায় কোনো একটা বস্তু সাম্যাবস্থায় থাকবে যদি যে কোনো একটা বল আর অন্য দুটো বলের মধ্যবর্তী কোণের সাইনের যে অনুপাত, তারা কি হয়, সমান হয়, ঠিক আছে, বা সমানুপাতিক হয়, ঠিক আছে, মধ্যবর্তী কোণের সাইনের কি সমানুপাতিক হয়। এবার এটাকে আমরা ম্যাথামেটিক্যালি কি করব, প্রকাশ করব। সেই ম্যাথামেটিক্সটা এবার একটু তুমি ভালো করে দেখো। ধরে নাও এখানে একটা বস্তু আছে, এটা একটা বস্তু, এই বস্তুটার উপরে তিনটে ধরো বল কাজ করছে। একটা বল এই দিকে কাজ করছে, এই বলটা হচ্ছে P, একটা বল এই দিকে কাজ করছে, এটা হচ্ছে Q, আর এই দিকে একটা বল কাজ করছে, এই বলটা হচ্ছে R। তুমি ধরে নাও P আর Q তার মধ্যবর্তী যে কোণ সেটা হচ্ছে আলফা,
কিউ আর আর তার মধ্যবর্তী যে কোণ সেটা হচ্ছে বিটা, আর 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 পি এর মধ্যবর্তী কোণ হচ্ছে কি গামা। এবার দেখো এই তিনটি বলের ক্রিয়ায় এই তিনটে বলের ক্রিয়ায় বস্তুটা সাম্যাবস্থায় থাকবে যদি এইরকম হয়। দেখো যে কোনো একটা বল আর অন্য দুটো বলের মধ্যবর্তী কোণে যে সাইন, তাহলে দেখো একটা বল এখানে কি আছে পি, পি ছাড়া অন্য দুটো বল মানে কিউ আর আর তাদের মধ্যবর্তী কোণ কত, দেখো বিটা, তাহলে বাই কি হবে সাইন বিটা, এটা সমান। দেখো আর একটা বল আছে কি কিউ, কিউ ছাড়া বাকি যে দুটো বল আছে তাদের মধ্যবর্তী কোণ কত, দেখো গামা, তাহলে কিউ বাই কত সাইন গামা, এটা সমান হবে আর একটা বল আর বাই হচ্ছে দেখো আর ছাড়া যে দুটো বল আছে সেটা কি পি আর কিউ, তাহলে পি আর কিউ এর যে বল দুটো মানে আমরা পেয়েছি তাদের মধ্যবর্তী কোণের সাইন। তাহলে এটাই হচ্ছে তিনটে একতলীয় বলের ক্রিয়ায় সাম্যাবস্থা সংক্রান্ত ল্যামির উপপাদ্য। ঠিক আছে, তিনটে বলের ক্রিয়ায় কোনো একটা বস্তু সাম্যাবস্থায় যদি থাকে তাহলে যে কোনো একটা বলের মান আর অন্য দুটো বলের মধ্যবর্তী কোণের সাইনের যে অনুপাত সেগুলো পরস্পর কী হবে, সমান হবে। তাহলে যদি এটা সমান হয় তাহলে সাম্যাবস্থায় থাকবে, বা উল্টোভাবে আমরা বলতে পারি যদি সাম্যাবস্থায় থাকে তাহলে তারা পরস্পর কী হবে, সমান হবে। একটা বল আর বাকি দুটো বলের মধ্যবর্তী কোণের সাইনের যে অনুপাত সেই অনুপাতগুলো কী হবে, সমান হবে যদি সাম্যাবস্থায় থাকে। ঠিক আছে, এই হচ্ছে ল্যামির উপপাদ্যের ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন। এখান থেকে বিভিন্ন রকমের প্রবলেম কি করা যায়, সলভ করা যায়। এবার এখান থেকে কীরকম টাইপের প্রবলেম আসে সেটা একটু আমরা ভালো করে দেখব। দেখো এখানে আমি একটা ছবি এঁকেছি, এখানে একটা ব্লক আছে, সেই ব্লকটাকে দুটো সুতোর সাহায্যে কি ঝুলিয়ে রাখা হয়েছে। এদিকে একটা সুতো যেটা এই এখানে যে ছাদ টাইপের আছে তার সঙ্গে যে কোণটা উৎপন্ন করেছে দেখো সেটা 30 ডিগ্রি, আর ওখানে যে কোণটা উৎপন্ন করেছে সেটা হচ্ছে 60 ডিগ্রি, আর এটা এখানে ঝুলে আছে। তাহলে দেখো আমরা জানি এর যে ওজন মানে mg, তার মানে এখানে দেখো ভর হচ্ছে 10 আর জি হচ্ছে কত, এই অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি, তাহলে এইটা হচ্ছে তার ওজন নিচের দিকে কাজ করছে। তাহলে দেখো এখানে এই যে সুতোটা আছে সেই সুতোতে যে টানটা কাজ করছে T1, এই সুতোতে যে টানটা কাজ করছে সেটা হচ্ছে কত T2, আর একটা বল যেটা কাজ করছে mg সেটা কোন দিকে, নিচের দিকে। তাহলে এই তিনটে বল এখানে কি কাজ করছে, এই তিনটে বলের ক্রিয়ায় এই বস্তুটা কি সাম্যাবস্থায় আছে। তাহলে দেখো তিনটে বলের ক্রিয়ায় যেহেতু সাম্যাবস্থায় আছে তাহলে এখানে আমরা ল্যামির উপপাদ্য কি প্রয়োগ করতে পারবো। এবার এখানে কোশ্চেনে যেটা বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ T1 অ্যান্ড T2, মানে T1 আর T2 এর মান আমাদেরকে কি ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে আমরা কি ল্যামির উপপাদ্য প্রয়োগ করব। দেখো ল্যামির উপপাদ্য প্রয়োগ করতে গেলে আমাদের যেটা দরকার, যে তিনটে বল কাজ করছে সেই তিনটে বলকে আগে আমরা চিহ্নিত করব। তাহলে একটা দেখো T1, একটা T2 আর নিচের দিকে একটা কাজ করছে সেটা হচ্ছে কত mg। এবার তারপরে কি লাগবে, ওই তিনটে বল যেটা কাজ করছে তাদের মধ্যবর্তী কোণটা লাগবে। তাহলে দেখো প্রথমে আমরা T1 আর mgর মধ্যবর্তী কোণটা ক্যালকুলেশন করব। আচ্ছা দেখো এই বরাবর যদি আমরা একটা রেখা টানি, দেখো এটা যদি 30 হয় তাহলে এটাও কত, এটা 30 আর এটা হচ্ছে কত 90, তাহলে টোটাল যে অ্যাঙ্গেল এই টোটাল অ্যাঙ্গেলটা কত আসবে 120 ডিগ্রি। ভালো করে দেখো তাহলে T1 আর 10 ইন্টু জি মানে mg মানে যে ওজনটা কাজ করছে তার মধ্যবর্তী কোণ হচ্ছে কত 120 ডিগ্রি। ঠিক একই রকমভাবে দেখো এই দিকে যদি একটা রেখাটা নিই এই অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি, কারণ একান্তর কোণ, তাহলে এখানে এই কোণটা দেখো কত আসবে 150 ডিগ্রি। তাহলে T2 আর mg তার মধ্যবর্তী কোণ কত 150, T1 আর mg তার মধ্যবর্তী কোণ হচ্ছে 120। আর একটা দেখো T1 আর T2 মধ্যবর্তী যে কোণ সে কোণটা হবে এইটা, দেখো এটা 30 এটা 60। আমরা জানি একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে দেখো এই যে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে
90 ডিগ্রি। ঠিক আছে, এইবার এখানে আমরা কি করব, ল্যামির যে উপপাদ্য সেটা প্রয়োগ করব। তাহলে দেখো তিনটে বল কাজ করছে, এই তিনটে বলের ক্রিয়ায় বস্তুটা কি সাম্যাবস্থায় আছে। তাহলে যেহেতু সাম্যাবস্থায় আছে তাহলে যে কোনো একটা বল আর অন্য দুটো বলের মধ্যবর্তী কোণের যে অনুপাত তারা কী হবে, সমান হবে। আমরা সমান করে দেবো। তাহলে দেখো প্রথমে একটা বল যেটা কাজ করছে সেটা T1, তাহলে T1 লিখলাম আমরা। আর T1 ছাড়া বাকি যে দুটো বল আছে তাদের মধ্যবর্তী কোণ, T1 ছাড়া বাকি আছে কোনটা, T2 আর আছে নিচে mgটা, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত, 150। তাহলে নিচে কত হলো, সাইন 150 ডিগ্রি। এটা সমান দেখো আরেকটা বল কি আছে, T2 ছাড়া T1টা হলো এবার T2, এখানে লিখে দিলাম কত, T2 বাই T2 ছাড়া অন্য যে দুটো বল আছে তাদের মধ্যবর্তী কোণ। তাহলে এখানে দেখো T2 ছাড়া আর একটা আছে T1 আর mg, তাদের মধ্যবর্তী কোণ কত, 120। এই নিচে আমরা করে দিলাম সাইন 120 ডিগ্রি। এটা সমান আর একটা বল আছে দেখো mg, মানে 10 × g, সেটা ছাড়া বাকি যে দুটো বল আছে দেখো T1 আর T2, তাদের মধ্যবর্তী যে কোণ সেটা হচ্ছে 90। তাহলে এখানে কত হয়ে গেলো, সাইন 90 ডিগ্রি। তাহলে আমরা দেখো এখানে পেয়ে গেলাম ল্যামির উপপাদ্য। এবার এখান থেকে আমরা T1 আর T2-র ভ্যালু কী করব, ক্যালকুলেশন করব। দেখো কিভাবে করছি, দেখো এরা পরস্পর কি সমান। তাহলে এখানে আমরা দেখো 1 নাম্বার এটা লিখতে পারবো, T1 বাই সাইন 150 এটা সমান 10 × g বাই সাইন 90 ডিগ্রি। 1 নাম্বার এটা লিখলাম। আর 2 নাম্বার দেখো তারা পরস্পরের সঙ্গে সমান, তাহলে 1 নাম্বার এটার সঙ্গে এটা সমান করে দিলাম। আর একটা T2 বাই সাইন 120 ডিগ্রি এটা সমান হচ্ছে 10 × g বাই সাইন 90। ঠিক আছে, সমান করে দিলাম। তাহলে এখান থেকে T1 আর T2-র ভ্যালু পেয়ে যাব। দেখো কিভাবে করছে, তাহলে T1 বাই সাইন 150, মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, সাইন 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। আর ডান দিকে এটা দেখো 10 আর জি এর মানটাও 10 বসিয়ে দাও, বা জি থাক অসুবিধা নাই। আর সাইন 90 ডিগ্রির মান কত, 1। তাহলে দেখো T1 সমান কত আসবে, এখানে 10 × g, আর এখানে দেখো সাইন 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, এটা সমান কী হবে, কস 60 ডিগ্রি। তাহলে ইন্টু এখানে কস 60 ডিগ্রি হবে। এবার এখান থেকে দেখো T1 এটা সমান আসবে 10 × g, আর কস 60 ডিগ্রির ভ্যালু কত হয়, হাফ। তাহলে এটা সমান দেখো এটা কাটলে 5, তাহলে 5 × g। এবার g এর ভ্যালু তুমি যদি 10 বসাও, তাহলে 5 × 10 মানে 50 অত নিউটন। তাহলে দেখো আমরা কার ভ্যালু পেয়ে গেলাম, টান T1 এর ভ্যালু পেয়ে গেলাম। এবার এখান থেকে দেখো যদি আমরা দেখি, একেবারে আমরা করে দিচ্ছি T2 বাই সাইন এটা 90 ডিগ্রি প্লাস কত, 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা সমান আসছে 10 × 10 আর সাইন 90 মানে কত, 1। এটা আসবে। এবার দেখো তাহলে T2 এটা সমান আসছে, এটা 100 × এটা দেখো সাইন 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এটার তোমার ভ্যালু হবে cos 30 ডিগ্রি। আর cos 30 ডিগ্রির ভ্যালু আমরা জানি কত হয়, √3/2। তাহলে T2 এটা সমান আসবে 100 × √3/2। তাহলে এটার সমান দেখো আসবে কত, 50 √3 নিউটন। তাহলে দেখো কার ভ্যালু আমরা পেয়ে গেলাম, T1 আর T2-র ভ্যালু পেয়ে গেলাম। কোথা থেকে পেলাম, ল্যামির উপপাদ্য থেকে পেলাম। তাহলে দেখো এখানে যেহেতু টোটাল সংস্থাটা সাম্যাবস্থায় আছে, ওই জন্য এটা আমরা কি পেলাম। যদি সাম্যাবস্থায় না থাকতো তাহলে কিন্তু হতো না। ঠিক আছে, এই হচ্ছে ল্যামির উপপাদ্যের তোমার প্রয়োগ। এটা একটা হলো। আর একটা আমরা দেখে নিই। দেখো এখানে ওই রকমই একটা প্রবলেম। এখানে এইদিকে যে টানটা কাজ করছে সেই টানটাকে তুমি ধরে নাও T1, আর এখানে যে টানটা কাজ করছে সেই টানটা কত, T2।
আর এখানে যে বস্তুটা ঝুলে আছে সেই বস্তুটা দেখো ভর বলে দিয়েছে কত 20 কেজি, দিয়ে ক্যালকুলেশন যেটা করতে বলেছে ফাইন্ড দ্য রেশিও অফ T1 অ্যান্ড T2, মানে T1 আর T2 কে অনুপাত ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে এখানে দেখো এই বলে ক্রিয়ায় বস্তুটা কি সাম্যাবস্থায় আছে। আচ্ছা, এখানে যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা তুমি ধরে নাও কত 60 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখে নাও, তাহলে আমাদেরকে তিনটে বলটাকে আগে কী করতে হবে, ফাইন্ড করতে হবে। তাহলে একটা T1 একটা T2 আর এইদিকে কি ওজন, তাদের মধ্যবর্তী কি দরকার, কোনটা দরকার। আচ্ছা দেখে নাও কোনটা কিভাবে আমরা করছি। এই অ্যাঙ্গেলটা কত 60 আর এটা 90, তাহলে একেবারে যদি আমরা করে দিই তাহলে টোটাল যেটা আসবে সেই টোটালটা 150। তাহলে এখানে T1 আর MGর মধ্যবর্তী কোণ কত 150, আর এই যে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা আমরা বুঝতে পারছি এটা কত 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি। এবার দেখো একটা এরকম টোটাল বৃত্ত যদি আমরা নিই কোণটা কত হয় 360 ডিগ্রি, তাই তো। টোটালটা যদি আমরা নিই তাহলে কত হয় 360, এটা হচ্ছে 50 আর এটা হচ্ছে 90, তাহলে টোটালটা কত হচ্ছে 240। তাহলে দেখো এই যে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা আসবে কত 120 ডিগ্রি, এটা আসবে তো অবশ্যই, দেখো এটাই আসবে। এবার এখানে আমরা ল্যামির উপপাদ্য কি করব, প্রয়োগ করব। তিনটে বলের ক্রিয়ায় টোটাল সংস্থাটা কি সাম্যাবস্থায় যেহেতু আছে, তাহলে এখানে ল্যামির উপপাদ্যটা কি হবে, প্রয়োগ হবে। তাহলে এবার আমরা ল্যামির উপপাদ্য যদি প্রয়োগ করি তাহলে দেখো একটা বল এখানে কি আছে T1, তাহলে T1 বাই কত হবে, T1 ছাড়া বাকি যে দুটো বল আছে T1 ছাড়া আছে T2 আর MG, তার মধ্যবর্তী কোণ 90, তাহলে নিচে হলো সাইন 90 ডিগ্রি। এটা সমান দেখো আর একটা বল আছে কত T2, আর T2 ছাড়া আর যে দুটো বল আছে T1 আর MG, তার মধ্যবর্তী কোণ হচ্ছে 120, তাহলে এটা কত হলো সাইন 150। এটা সমান দেখো MG বাই নিচে কত MG মানে এইটা, তাদের বাকি যে দুটো থাকছে তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, ঠিক আছে। দেখো আমাদেরকে ক্যালকুলেশন করতে যেটা বলেছে সেটা হচ্ছে T1 আর T2 অনুপাত। তাহলে এই দুটোকে যদি আমরা সমান করে দিই, প্রথমে দেখো এটাও করা যাবে, T1 বাই সাইন 90 ডিগ্রি, এটা সমান হচ্ছে T2 বাই কত সাইন 150। তাহলে এখান থেকে দেখো T1 বাই T2 এটা সমান কত আসবে সাইন 90 ডিগ্রি বাই সাইন 150 ডিগ্রি, তাই তো। এবার দেখো সাইন 90 ডিগ্রির মান কত 1, সাইন 150 মানে হচ্ছে এটা কস 60 ডিগ্রি, একটু আগে আমরা দেখলাম। তাহলে 1 বাই নিচে 1/2, তাহলে এটা সমান কত আসছে 2 আসছে। তাহলে দেখো T1 ইস টু T2 এটা সমান আসছে 2:1। তাহলে টানের যে অনুপাত সেই অনুপাতটা আমরা কত পাচ্ছি 2:1। ক্লিয়ার, এই হচ্ছে প্রবলেম। এরকম ল্যামির উপপাদ্য সংক্রান্ত বিভিন্ন রকমের প্রবলেম তোমার থাকবে, জাস্ট ফর্মুলাটা মনে রাখবে। তিনটে বলের ক্রিয়ায় কোনো একটা বস্তু যদি সাম্যাবস্থায় থাকে তাহলে যে কোনো একটা বল আর অন্য দুটো বলের মধ্যবর্তী কোণের সাইনের যে অনুপাত সেগুলো কী হবে, সমান হবে। তাহলে সমান করে দিলেই ঠিক সমাধান একটা বেরিয়ে আসবে, ঠিক আছে। তাহলে এই হলো কোনো একটা বস্তুর সাম্যাবস্থা, তার শর্ত এবং সাম্যাবস্থা সংক্রান্ত ল্যামির উপপাদ্য এবং সেখান থেকে কি প্রবলেম, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে আরও বিভিন্ন রকমের প্রবলেম নিয়ে আর একটা ভিডিও করব। তারপরে আমরা নেক্সট যে চ্যাপ্টার রোটেশন অফ রিজিড বডি সেখানে চলে যাব। তাহলে তোমরা ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, নিজেদের বন্ধুদের মধ্যে কি করবে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, ঠিক আছে।